হ্যালো গাইস, কেমন আছো? তোমরা সবাই আশা করছি ভালো আছো। রশ্মিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আগের ভিডিওতে বলেছিলাম যে একটা দাদুর বাড়িতে গেছিলাম, দক্ষিণেশ্বরে সবাই মিলে ঘুরতে গেছিলাম। তারপর ওখান থেকে একটা দাদুর বাড়ি স্টে করেছি। তারপরে আবার আজকে একটা প্রোগ্রামে হয়েছে, ভাবছিলাম চিড়িয়াখানা যাওয়া হবে, তো যাওয়া হয়নি কারণ চিড়িয়াখানা বন্ধ ছিল। তো দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমি আবার একবার লিফটে চড়লাম, আমার তো খুবই আনন্দ লাগছিল। তো রেল স্টেশনে চলে এসেছি, মেট্রো স্টেশন। দেখো মেট্রো চলে যাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এটা আমার মামা শ্বশুর ছিল সামনে, ওরা গ্রামে থাকে, কোনোদিন তাদের সামনে এই ড্রেসে যায়নি, কারণ আগের দিন কাপড় পরে গেছিলো, কাপড়টা কাদা একদম নোংরা হয়ে গেছিলো। তো বাধ্যবশত এই ড্রেসটা কিনতে হয়েছিল। তো সবাই পড়েছে বলে ওরাও বলছিল যে হ্যাঁ একবার পড়ুক, কলকাতায় কোনো অসুবিধা নেই। আমি কোনোদিন পরিনি, প্রথমবার মানে শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে এই ড্রেসটা পরে যাচ্ছি। তো কেমন লেগেছে কমেন্ট করে একটু বলবে। দেখো, এই যে আমার মামি শাশুড়ি, এই যে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আর একটা ননদ আছে। আর সেই দাদু তো আসতে পারেনি। দেখো আমরা এখন নন্দন ফিল্ম সেন্টার, ওয়েস্ট বেঙ্গল যে ফিল্ম সেন্টার, তার সামনে এসেছি। তো ভিতরে ঢুকে দেখা হয়নি, কারণ আমরা দুপুরের দিকে বেরিয়েছিলাম। এখান থেকে আমরা আবার রুমে ফেরত যাব, তো তাই দেখলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওখান থেকে ঘুরে আমরা পেছনের দিকে, এই ফিল্ম যে পেছনের দিকটা, সেখানে গেছিলাম। পেছনের যে সিনগুলো ছিল সত্যি খুব সুন্দর ছিল, কোনোদিন দেখিনি, প্রথমবার দেখছিলাম, খুব ভালো লাগছিল। দেখো ফোয়ারার জল পড়ছে পেছন দিকে, সামনেটার দিক থেকে আমার মনে হয় পেছন দিকটাই বেশ সুন্দর লাগছিলো। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক শ্যুট করলাম আমরা। এইদিকে জায়গাটা দেখো, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগে জায়গাটা, যদি কেউ ঘুরতে গেছো তাহলে নিশ্চয়ই বলো। তো এখান থেকে কোনো প্ল্যান করা হয়নি যে কোথায় ঠিক যাওয়া হবে। তো আস্তে আস্তে প্ল্যান হয়েছিল যে আমরা এতে যাবো, যে কী নাম একটা বলে না কি, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ওখানে যাওয়ার কথা হয়েছিল। তো সেদিকে যাচ্ছি। তো সামনে দেখো ওই রবীন্দ্র সদনের পাশ দিয়ে যাচ্ছি। তো এইগুলোও আমার দেখা হয়নি। তো দেখো এই যে পৌঁছে গেলাম এখানে। তো পুরো ভিডিওটা সেভাবে দেখাতে পারছি না, মোটামুটি দেখাচ্ছি। এই দেখো বিড়লা প্ল্যানেটোরিয়াম, সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা একসাথে 12-13 জন ছিলাম। টিকিট বলছে 120 টাকা করে, সম্ভব হয়নি ভেতরে ঢুকে দেখার। তো ওখান থেকে সবাই চলে এসেছিলো, খুবই খারাপ লাগছিলো, কাছে থেকে গিয়েও দেখতে পেলাম না। তো ওরই পাশে একটা বড় ছিল, ওই যে চার্চ ছিল। আমি এত বড় চার্চ প্রথমে কোনো দিনও দেখিনি, এটা আমার প্রথমবার। আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু এতটা বড় যে আমি ফোনে দেখাতেই পারছি না কতটা বড়। তো ওখানে ভেতরটা গিয়ে দেখবো এরকম চিন্তাভাবনা করেছিলাম, গিয়েও ছিলাম, কিন্তু তোমাদের সাথে ভেতরটা শেয়ার করতে পারবো না, কারণ ওরা বলে দিয়েছিল যে ফোন অ্যালাউ নেই ভেতরে। তো ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাতে পারবো না। দেখো সবাই মিলে দাঁড়িয়েছি, আর ওইদিকে ওয়েদারটা পরপর ধীরে ধীরে খারাপ হয়ে এসেছিলো, বৃষ্টি পড়ছিলো ঝিমঝিম করে। তো আমরা কিছুক্ষণ ভেতরে ঢুকে বসার পরে, ভেতরটা তো খুব সুন্দর ছিল। আমি একটু জুম করে পেছনের দরজা থেকে একটু ছবিটা তোলার চেষ্টা করছিলাম, তো সেভাবে দেখা যায়নি। দেখো আমরা বাইরের গ্রাউন্ডটা, যে ওই চার্চের বাইরের যে সিনারিটা খুব সুন্দর ছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, তো সেভাবে ফটোশ্যুট সবার করতে পারিনি। আমি তো খুবই খুশি ছিলাম, কিন্তু কালকে এমন অবস্থা ছিল, হাঁটতে পারছিলাম না। ওই পায়ে ঢুলঢুলি পড়ে একদম পাটা পুরো ব্যথা। তো কী করবো, আনন্দের চোটে সব কিছু ভুলে গেছি। প্রথমবার ঘুরতে এসেছি, তাও আবার এইভাবে। দেখো এই যে আমার একটা ননদ। তো এখানে অনেকেই ছিল, ঠিকঠাক করে ভিডিওগুলো করতে পারিনি, রিলস বানাবো ভাবছিলাম, কিন্তু সেভাবে হয়নি। তো এখান থেকে আমরা বাড়ি চলে যাবো সিদ্ধান্ত করেছি। তারপর থেকে ভিডিওটা তোলা হয়নি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর যে দেখো আমার ছেলে এখানে দুষ্টুমি করছে।
তো এতক্ষণের জন্য টাটা, আর বেশি কিছু বলবো না। পরের ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, প্লিজ।